নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত দীনবন্ধু হালদারকে ফাঁসি ও শুভজিৎ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জঙ্গিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। জঙ্গিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অমিতাভ মুখার্জি এই সাজা ঘোষণা করেন। উল্লেখ্য, গত 13ই অক্টোবর ফারাক্কার রেল কলোনি এলাকায় এক নাবালিকা তার দাদুর বাড়িতে বেড়াতে এসে খেলা করার সময় নিখোঁজ হয়ে যায়। এরপর প্রতিবেশী দীনবন্ধু হালদার নামে এক মৎস্যজীবীর বাড়ি থেকে ওই নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়। এরপর এলাকাবাসীরা দীনবন্ধু হালদারকে মারধর করে এবং পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং গ্রেপ্তার করে। পরবর্তীতে পুলিশ ধর্ষণ, গণধর্ষণ, খুন, তথ্য প্রমাণ লোপাট ও পক্সো আইনের মামলা করে। এরপর 19 অক্টোবর এই ঘটনায় শুভজিৎ হালদার নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একই ধারায় মামলা করা হয়। আজকে আমাদের সাক্ষ্য গ্রহণ পর্ব ছিল। সকালে আমি বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে এটা বোঝানোর চেষ্টা করেছি যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম, এবং সেই ক্ষেত্রে আমরা স্টেটের তরফে আমি ডেথ সেন্টেন্স চেয়েছিলাম এবং লার্নেড কোর্ট সব দিক বিচার করে শুভ হালদারকে যাবজ্জীবন দিয়েছে। যাবজ্জীবন মানে হচ্ছে রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফ। ইন পক্সো অ্যাক্টে যাবজ্জীবন মানে মার্ডার কেসে যাবজ্জীবন নয়, এটা হচ্ছে সারা জীবন, যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কাস্টাডিতে থাকতে হবে, বেরোতে পারবে না। এটা শুভ হালদারের ক্ষেত্রে। আর দিনু হালদারের ক্ষেত্রে, যার কাছে বাড়ি থেকে বডি পাওয়া গেছে, যার রোল এই মামলায় আরো ভয়ঙ্কর ছিল, তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হলো এবং তার আরেকটা সেকশন, অর্থাৎ তাকে মেয়েটিকে তুলে নিয়ে গেছিল তার লফুল গার্জিয়ানের কাছ থেকে কিডন্যাপিং এর জন্য, তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো। এবং যেহেতু এরা দুজনেই এভিডেন্স লোপাটের চেষ্টা করেছে, 7 বছর করে এভিডেন্স লোপাট করা সেকশনে এদের সাজা দেওয়া হলো এবং এগুলো কনকারেন্টলি চলবে। আমাদের আজকের এই 2 মাসের স্টেটের তরফে আমাদের লড়াই আজকে শেষ হলো। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।